আইপিএল 2025-এর শুরুটা কলকাতা নাইট রাইডার্সের জন্য ছিল সংগ্রামের এক অধ্যায়। শাহরুখ খান জুহি চাওলার দলটি প্রথম ম্যাচেই ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে পরাজিত হয়ে চাপের মুখে পড়ে। কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে গুয়াহাটির মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 15 বল বাকি থাকতেই 8 উইকেটে জয়ী হয়ে বেরিয়ে আসে কেকেআর। এই জয়ে প্রধান ভূমিকা পালন করেন দক্ষিণ আফ্রিকার স্টার কুইন্টন ডি কক। নিলামে ফিল সল্টের বদলে তাকে কিনে নিয়ে বিতর্কিত হয়েছিল ফ্র্যাঞ্চাইজি, কিন্তু দ্বিতীয় ম্যাচেই 61 বলের অপরাজিত 97 রানের ঝলমলে ইনিংস দিয়ে ডি কক প্রমাণ করলেন টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল শতভাগ সঠিক। কঠিন পিচে 152 রানের টার্গেটে তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে রাজস্থান বোলাররা নাস্তানাবুদ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারের পর কেকেআরকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল, কিন্তু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে পৌঁছে তারা প্রমাণ করে বর্তমানে 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে টেবিলের মাঝামাঝি থাকলেও প্রতিযোগিতামূলক রান রেট তাদের আগামী ম্যাচে এগিয়ে রাখবে। উল্লেখ্য, রাজস্থান রয়্যালস 2টি ম্যাচেই হেরে 10ম স্থানে, অন্যদিকে লখনৌ, মুম্বই ও গুজরাতও এখনও জয়ের মুখ দেখেনি। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। কেকেআর এক ম্যাচ বেশি খেললেও রান রেটের হিসাবে ষষ্ঠ। তবে 31 মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের পরবর্তী ম্যাচটি হতে পারে টার্নিং পয়েন্ট। রোহিত শর্মার দলও এখনও জয়হীন, ম্যাচে জয় পেলে কেকেআর টেবিলে আরও উপরে উঠে আসতে পারে। রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড় যেমন বাকি ম্যাচে অগ্নি পরীক্ষার মুখে, তেমনই কেকেআরের চন্দ্রকান্ত পাণ্ডেওকে ডিক ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংয়ের পারফরম্যান্সকে ধরে রাখতে হবে। আইপিএল 2025 প্রতিটি দলের জন্যই প্রাসঙ্গিক, কারণ ট্রফির দৌড়ে টিকে থাকতে হলে প্রতিটি ম্যাচই এখন যুদ্ধের ময়দান।